আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীর ইংরেজি এই সাবজেক্টটি কিভাবে মূল্যায়ন করা হবে, শিক্ষার্থীদের করণীয় কী, শিক্ষক তোমাদেরকে কোন বিষয়গুলোর আলোকে তোমাদেরকে মূল্যায়ন করবে, সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এক্সপিরিয়েন্স ওয়ান অর্থাৎ অভিজ্ঞতা একে তোমাদেরকে যে পার্টটা থেকে মূল্যায়ন করবে টকিং টু পিপল। এখানে এই পার্টটা থেকে তোমাদেরকে মূল্যায়ন করা হবে তিনটি ক্যাটাগরিতে: চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ। আমরা জানি এই তিনটা ক্যাটাগরিতে আমাদেরকে মূল্যায়ন করবে। এখানে পিআই নাম্বার দেওয়া আছে এবং কি কি কাজ তোমাকে করতে হবে সেই কাজগুলো এখানে দেওয়া আছে। তো এখানে অ্যাক্টিভিটি 1.11 তোমরা এই অ্যাক্টিভিটির কাজগুলো করবা, এখান থেকে তোমাদেরকে মূল্যায়ন করাবে। এখানে কাজগুলো কি সেই কাজগুলো এই জায়গায় দেওয়া আছে, তোমাদেরকে এখান থেকে অ্যাক্টিভিটি 1.1 থেকে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি এক্সপিরিয়েন্স টুতে যাই, যে অর্থাৎ দ্বিতীয় অভিজ্ঞতাতে, আমাদেরকে এখান থেকে লিটল থিংস এই পার্টটা থেকে এখান থেকে সেম আমাদেরকে অ্যাক্টিভিটি 2.5 এটা শিখতে হবে। এখানে এটার ইন্ডিকেটর পিআই এর মান হচ্ছে 6.4.1, অর্থাৎ এই পিআই এর মাধ্যমে আমাদেরকে এই অ্যাক্টিভিটিটা মূল্যায়ন করবে। এই অ্যাক্টিভিটির মধ্যে কি কাজ আছে সেটা তোমরা ওই অ্যাক্টিভিটি বা পেজ নাম্বারে তোমাদের বইয়ের মধ্যে তোমরা এই কাজটা খুঁজে পাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে এক্সপিরিয়েন্স থ্রি অর্থাৎ তৃতীয় অভিজ্ঞতায় আমাদেরকে যেটা মূল্যায়ন করবে ফিউচার লাইন্স ইন দ্য প্রেজেন্ট। এখান থেকে এফিআই এর মাধ্যমে আমাদেরকে অ্যাক্টিভিটি 3.4 এই কাজটা শিখতে হবে। এখানে এই কাজের মধ্যে আমাদেরকে মূল্যায়ন করা হবে। এরপরে আমরা যদি যাই এরপরে এখানে কিন্তু আরেকটা অ্যাক্টিভিটি রয়েছে 3.8। এখানেও তোমাদের কাজগুলো কি, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে বই খুঁজলে তোমরা সেখানে এই অ্যাক্টিভিটি 3.8-এর মধ্যে তোমরা এই কাজগুলো খুঁজে পাবে বা এটার অ্যান্সারটা খুঁজে পাবে, ঠিক আছে। সেখান থেকে তোমরা এই পড়াটা শিখে নেবে। এরপরে দেখো এক্সপিরিয়েন্স 4, এখান থেকে আস্ক অ্যান্ড অ্যান্সার। এখান থেকে তোমাদেরকে যেটা অবজার্ভ করবে শিক্ষক বা যেটা মূল্যায়ন করবে অ্যাক্টিভিটি 4.5 এবং 4.6 এটাকে, এবং এই পিআই এর মাধ্যমে, এখানে পিআই এর মাধ্যমে তোমাদেরকে এই কাজগুলো মূল্যায়ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো এখান থেকে আমরা যদি এক্সপিরিয়েন্স 5-এ যাই, টুগেদার উই আর ফ্যামিলি, এই পার্ট থেকে তোমাদেরকে এপিআই এর মাধ্যমে অ্যাক্টিভিটি 5.9 এইটা মূল্যায়ন করবে, অর্থাৎ এই কাজটা তোমাদেরকে শিখিয়ে নিতে হবে। এরপরে তোমরা যদি দেখো এখানে এক্সপিরিয়েন্স 6-এর মধ্যে দ্য মিসিং 10th ম্যান, এখানে এপিআই এর মাধ্যমে তোমাদেরকে অ্যাক্টিভিটি 6.8 এই কাজগুলো, অর্থাৎ এখানে অ্যাক্টিভিটি 6.8-এর যে কাজটি রয়েছে সেই কাজটি তোমাদেরকে শিখে নিতে হবে। এরপরে দেখো এখানে এপিআই এর মাধ্যমে আমরা যদি দেখি, এখানে এক্সপিরিয়েন্স 7 এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, এখান থেকে এপিআই এর মাধ্যমে তোমাদেরকে অ্যাক্টিভিটি 7.6 শিখতে হবে। এরপরে দেখো এরপর আবার রয়েছে এখানে অ্যাক্টিভিটি 7.7, তোমরা বই থেকে এই অ্যাক্টিভিটিগুলো খুঁজে নিবা, ঠিক আছে। এই খুঁজে এখান থেকে এগুলোর সলিউশন আছে অবশ্যই, তোমরা সেখান থেকে বা গাইড বই থেকে তোমরা এই অ্যাক্টিভিটিগুলোর অ্যান্সারগুলো শিখে নিবা, ঠিক আছে। এরপর দেখো এক্সপিরিয়েন্স 8, এখানে বঙ্গবন্ধু বাই মাই ইন্সপিরেশন, ঠিক আছে। এখান থেকে এপিআই এর মাধ্যমে তোমাদেরকে অ্যাক্টিভিটি 8.5 এটা শিখতে হবে। এরপরে দেখো প্রত্যেকটা পিআই এর মাধ্যমে তোমাদেরকে শিক্ষক কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদেরকে মূল্যায়ন করবে। সো তোমরা পিআই এর আলোকে অর্থাৎ প্রত্যেকটা অ্যাক্টিভিটি গুরুত্ব সহকারে শিখতে হবে। এক্সপিরিয়েন্স 9, এখানে হচ্ছে পোলাইটনেস, এখান থেকে অ্যাক্টিভিটি তোমাকে যেটা শিক্ষক মূল্যায়ন করবে 9.7, এই অ্যাক্টিভিটিটা তোমরা শিখে নিবা। এরপরে দেখো আমরা যদি দেখি এক্সপিরিয়েন্স 10 দ্য বয় আন্ডার দ্য ট্রি, এখানে এপিআই এর মাধ্যমে তোমাদেরকে অ্যাক্টিভিটি 10.4 এটার শিক্ষক অবজার্ভ করবে, এটা তোমাদেরকে মূল্যায়ন করা হবে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আনন্দ স্টাডি বিডি এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখো এক্সপিরিয়েন্স 11 মিটিং অ্যান্ড ওভারসিজ স্প্রেড, অর্থাৎ এখান থেকে তোমাদের যেটা মূল্যায়ন করা হবে এপিআই এর মাধ্যমে
এই যে এপিআই এর মাধ্যমে এখানে 11.6 এইটা তোমাদেরকে মূল্যায়ন করবে। এরপরে আমরা যদি দেখি, তোমরা এই পিআই এর যে পিআই এর মাধ্যমে যে অ্যাক্টিভিটিগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা এই অ্যাক্টিভিটিগুলো মাস্ট তোমরা শিখে নিবা, ঠিক আছে। এরপরে এটা এক্সপিরিয়েন্স 11-এ এপিআই এর মাধ্যমে তোমাদেরকে অ্যাক্টিভিটি 12.4 এইটা মূল্যায়ন করবে, এই কাজটা শিখবা। এরপরে এখানে আবার আরেকটা কাজ রয়েছে 12.9 অ্যাক্টিভিটি, এই কাজটা এটা হবে এপিআই এর মাধ্যমে, এপিআই এর মাধ্যমে এইটা মূল্যায়ন করবে, ঠিক আছে। এই কাজটা অ্যাক্টিভিটি তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে এপিআই এর এই যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অ্যাক্টিভিটিগুলো খুঁজে তোমরা সেখান থেকে তোমরা এগুলোর সলিউশন বা এগুলো শিখে নিবা, এখানে কি কাজ কি করতে বলা হয়েছে। এরপর এখানে এক্সপিরিয়েন্স 30-তে এখানে বলা হচ্ছে মাই বুকস, এখান থেকে এপিআই এর আলোকে তোমাদেরকে অ্যাক্টিভিটি শিখতে হবে 13.5 এই অ্যাক্টিভিটিটা শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি কাজ সেটা তোমরা এখান থেকে পড়লেও বুঝতে পারবা, আদারওয়াইজ অথবা তোমার বই থেকে এগুলোর অ্যান্সার শিট দেওয়া আছে, তোমরা সেখান থেকে পড়ে নিবা। এরপরে তোমাদের এক্সপিরিয়েন্স 14-এ এখানে এটার দেওয়া আছে, এটার পিআই হচ্ছে এটা এবং অ্যাক্টিভিটি হচ্ছে 14.9 এই পিআইটা, এটার কাজটা তোমরা শিখে নিবা। এরপরে এখানে এক্সপিরিয়েন্স 15 এখান থেকে ফ্রেশ পেয়ার অফ আইস, এটার এই পিআই এর আলোকে তোমাকে এটা শিখতে হবে অ্যাক্টিভিটি 15.6। প্রত্যেকটা পিএই তোমাদেরকে আলাদা আলাদাভাবে এই তিনটা ইন্ডিকেটরের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করে। তোমরা জানো তোমাদের চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজের মাধ্যমে তোমাদেরকে এই ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। সো তোমরা এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখবে। এখানে এপিআই এর মাধ্যমে তোমাকে মূল্যায়ন করবে অ্যাক্টিভিটি 15.7। এরপরে তোমরা যদি দেখো, আমরা এরপরে দেখব, এরপর এখানে এক্সপিরিয়েন্স 16, এখানে সেভ আওয়ার হোম এপিআই এর মাধ্যমে তোমাদেরকে এখানে অ্যাক্টিভিটিস 16.6 এই কাজটি তোমাদেরকে মূল্যায়ন করা হবে। এখানে তোমাদের পাঠ্য বইয়ের এরপর পাঠ্য বইয়ের অ্যাক্টিভিটি 70.7 এটা এপিআই এর আলোকে মূল্যায়ন করাবে কিং লিয়ার, ঠিক আছে, এই কাজগুলো। এরপরে তোমাদের এখান থেকে আমরা দেখি 4 ফ্রেন্ডস এক্সপিরিয়েন্স 18, এখান থেকে তোমাদের যেটা অ্যাক্টিভিটি অবজার্ভ করা হবে 18.7, এইটার পিআই হচ্ছে 6.4.1। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের এই ছিল তোমাদের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নে যে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো বা যে কার্যক্রমগুলো শিক্ষক তোমাদেরকে যেগুলোর উপর নির্ভর করে যে পিআই এর আলোকে এবং যে কাজের উপর তোমাকে মূল্যায়ন করা হবে সেই কাজগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই কাজগুলো বা এই অ্যাক্টিভিটিগুলো তোমরা অবশ্যই শিখে নিবা, তাহলে তোমরা পরীক্ষা ভালো করতে পারবে ইনশাল্লাহ। তোমাদের সবার জন্য দোয়া রইলো। আর তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমাদের যেই কোনো মতামত, পরামর্শ কিংবা কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।